হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টিপস অ্যান্ড ট্রিক্স সহ পারফেক্ট 6টা ডিমের পুডিং রেসিপি। প্রথমে আমি একটা বড় সাইজের টিফিন ক্যারিয়ার বক্স নিয়েছিলাম। আপনারা এখানে মোল্ড ইউজ করতে পারেন। আমার কাছে বড় মোল্ড ছিল না, তাই আমি এটা ইউজ করেছি। এর মধ্যে আমি 3 টেবিল চামচ চিনি ও 3 টেবিল চামচ পানি দিয়ে চুলায় বসিয়ে ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেলটা চিনিগুলো যখন গলে অনেকটাই ক্যারামেলের কালার চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে এটা ঘুরিয়ে সব দিক দিয়ে ক্যারামেলটা ছড়িয়ে এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি এখানে 6টা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলো একটা একটা করে ভেঙে একটা বড় বাটিতে নিয়ে নিব। চেষ্টা করবেন অবশ্যই ডিমগুলো একটা একটা করে ভেঙে নিতে, কারণ বর্তমানে গরমকাল, ডিম নষ্ট থাকতে পারে কিংবা ডিমে অনেক ময়লাও থাকে, তাই একটা একটা করে ভেঙে নেওয়াটাই বেটার হবে। এরপর ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে ডিমের সাথে অ্যাড করে দিব 1 কাপ মেজারমেন্ট কাপের উঁচু করে চিনি। এবার চিনিগুলো খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চিনি আর ডিমটা ভালোভাবে মেশাতে থাকবে। চিনি গলে এলে এবার আরও একটা বাটিতে নিয়ে নিব 3 কাপ ঘন লিকুইড মিল্ক। এবার লিকুইড মিল্কের সাথে অ্যাড করে দিব একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে যে কাস্টার্ড পাউডার। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ উঁচা করে কাস্টার্ড পাউডার ইউজ করেছি, যেটা কিনা পুডিংয়ের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। ডিমের একটা বাজে গন্ধ থাকবে, সেটা থাকবে না। আর পুডিংয়ের মধ্যে স্মেলটা ভালো আসবে কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে, কালারটাও সুন্দর হবে। আর তাছাড়া যাদের পুডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি পুডিং নতুন বানাচ্ছেন, তাদের জন্য এই টিপসটা অনেক বেটার কাজে দিবে। কাস্টার্ড পাউডার ইউজ করলে পুডিংটা ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে। এরপর ডিম আর দুধের যে মিশ্রণগুলো রেডি করে রেখেছিলাম, সেগুলো সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর সেই ক্যারামেলটা পাতলা মনে হয়েছিল, যেটা চুলায় বসিয়ে আর একটু কিছুক্ষণ ঘন কালার নিয়ে এসেছি। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ডিম আর দুধের মিশ্রণটা ক্যারামেলের উপর দিয়ে দিব। অবশ্যই ক্যারামেলটা ঠান্ডা করে নিতে হবে। চেষ্টা করবেন অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে এই বেটারটা ক্যারামেলের মধ্যে দেওয়ার জন্য। ছাঁকার পর ছাঁকনির মধ্যে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো অবশ্যই ফেলে দেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটা চুলায় একটা বড় প্যানে কিছু পানি বসিয়ে পানির উপর বসিয়ে দেব। আপনারা চাইলে এটা ওভেনেও বেক করে নিতে পারেন। আমার কাছে চুলায় করতেই বেশি ভালো লাগে, তাই আমি চুলাতেই করেছি। টিফিন বক্সটা যাতে না নড়ে, এই জন্য এটা উপর থেকে একটা শক্ত কিছু দিয়ে আমি দিয়ে দিলাম। এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার হাই মিডিয়াম হিটে বেক করে নেব প্রায় 30 মিনিট পর্যন্ত। আর এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটাও আমি বন্ধ করে দিয়েছি। 30 মিনিট পর পুডিংটা নামানোর পর দেখুন কত সুন্দর স্মুথ এবং হলদে টাইপের একটা কালার এসেছে, যেটা কিনা আমার অনেক ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগবে। আমাদের দেশে খুব জনপ্রিয় আর কমন একটা ডেজার্ট হচ্ছে পুডিং। একবার হলেও এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক মজার হয়। এরপর পুডিংটা ঠান্ডা করে পরে আমি ডিমোল্ড করে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট করতে ভুলবেন না।